আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ সাজেমুল ইসলাম। আজকে আমরা দেখব Adobe Illustrator CC 2022 এর পেন টুলের কাজ। পেন টুল আমরা কিভাবে ব্যবহার করব আসুন দেখি। আমি পেন টুলটা সিলেক্ট করে নিলাম। নেওয়ার পর আমি অলরেডি কিছু শেপ তৈরি করে রেখেছি, জাস্ট এটা খালি তৈরি করব। তো আমি অল্টার চেপে একটু জুম করে নিলাম। আমি এখানে একটা ক্লিক করব, শিফট চেপে এখানে একটা, এখানে একটা, এখানে একটা। ওকে, দেখেন আমার এই শেপটা কিন্তু তৈরি হয়ে গেছে। দেখেন এই যে। ওকে, আমি অল্টার চেপে একটু জুম আউট করে নিই, এটা আলাদা রাখলাম। তারপর হচ্ছে এইটা আমরা পেন টুল দিয়ে ক্রিয়েট করব। পেন টুল সিলেক্ট করে নিলাম, একটু জুম ইন করে নিই। এখানে একটা ক্লিক করি, তারপর এখানে ধরে এভাবে এটা রাউন্ড করে দিই। এই যে বাড়তি যে অংশটুকু, এটা যদি এভাবে করি ভালো মতো রাউন্ডটা হবে না। তো আমরা এটা এখানে ক্লিক করে আমরা এটা কেটে দিই। যে বাড়তি অংশটুকু ছিল, আমি কন্ট্রোল জেটে যাই, এই যে বাড়তি যে অংশটুকু এটা আমরা এখান থেকে কেটে দিলাম। দেওয়ার পর এখানে আমরা এভাবে রাউন্ড করে দিতে পারি, রাউন্ড করে দিই। হ্যাঁ, তারপরে এই অংশটুকু কেটে দিই। ওকে, আজকে শুধু আমি পেন টুলের কাজটা দেখাবো। পেন টুল দিয়ে আমরা কিভাবে কি কাজ করতে পারি শুধু এটাই দেখাবো। তাহলে আমাদের এই শেপটাও তৈরি হয়ে গেল। ওকে, তারপর আমরা রাউন্ড শেপটা কিভাবে তৈরি করব একটু দেখি। ওকে, পেন টুল সিলেক্ট করে নিলাম। আমরা এইভাবে কিন্তু এটাকে আমরা যে রাউন্ডটা ছিল এটার পরিমাপ করে নিতে পারি, এইভাবে মাউস মুভ করে। তাহলে আমাদের বৃত্তটা হয়ে গেল। এবার পরেরটা আসে, এটা মাউস পেন টুল সিলেক্ট, এখানে একটা, এখানে একটা। এটাও আমাদের হয়ে গেল। এবার আসি স্টারটা কীভাবে তৈরি করব। এখানে একটা ক্লিক করব, এখানে, এখানে হয়ে গেছে। এটা সেমভাবে একইভাবে এটা করে নেবেন, প্র্যাকটিস করে নেবেন। এটা কিভাবে করলাম এটা একটু দেখি। প্রথমে আমি
এখানে একটা ক্লিক করি, করার পরে এইভাবে এটা রাউন্ড নেই। ওকে, তারপর এখান থেকে আমি এভাবে এটা রাউন্ড করে দিই। করে দেওয়ার পরে এটা আমি যে স্টকটা আছে এটা স্টকটা আমি নান করে দিই। এখান থেকে ঠিক পেন টুল দিয়ে আবার এখান থেকে যেটুকু অংশটুকু আমি কেটে দিতে চাচ্ছি সেটুকু আমি সিলেক্ট করে নিচ্ছি। ওকে, এন্টার চেপে আমি বাকি অংশটুকু কেটে দিলাম। তারপর আমি দুইটা সিলেক্ট করে নিলাম। করার পর ব্লেন্ডার টুল দিয়ে আমি অল্টার চেপে এই অংশটুকু আমি কেটে দিলাম। হয়ে গেল। অর্থাৎ আমরা পেন টুল দিয়ে যে কোনো শেপ, যে কোনো আকৃতি বা যে কোনো কিছু ক্রিয়েট করতে পারি। একটা ছবিতে যাই, এটার ব্যাকগ্রাউন্ডটা আমরা ক্লিপিং মাস্ক করে দিতে পারি পেন টুলের মাধ্যমে। তো পেন টুল আমরা সিলেক্ট করে নিলাম। নেওয়ার পর আমি একটু ঝুম করে নেই, করার পর এখান থেকে সিলেক্ট করি। ওকে, আমরা ফিল কালারটা নান করে দেই, স্টকটা রাখি। স্ল্যাশ শেপে আমরা মুভ করতে পারি ছবিটা। আমরা চাইলে যে পাতের স্টকটা এটা আমরা কমাতে বাড়াতে পারি এখান থেকে, যেমন 0.5, 0.5 এন্টার হয়ে গেল। যারা ফটোশপ চালান, অ্যাডোবি ফটোশপ, তাদেরকে অল্টার চেপে এটা বাড়তি অংশটুকু কেটে দিতে হয়। এটা একটু কনফিউশন হতে পারে, কিন্তু ইলাস্ট্রেটরে এটা অল্টার চেপতে হয় না, জাস্ট খালি এখানে চেপে দিলে এটা চলে যায় বাড়তি অংশটুকু। কোনো কিছু ভুল হলে কন্ট্রোল জেটে আমরা এটা রিমুভ করতে পারি, এটা আনডু বলে। ওকে, হয়ে গেছে আমাদের পুরা ছবিটা। আমরা এটা মিলিয়ে দিয়েছি। তারপর আমরা মুভ টুল দিয়ে এটা পুরোটা সিলেক্ট করে নিব। করার পর রাইট বাটন ক্লিক করে এখানে মেক ক্লিপিং মাস্ক, মেক
ক্লিপিং মার্কস এটাতে ক্লিক করব। দেখেন আমাদের ব্যাকগ্রাউন্ডটা চলে গেছে। এখন এই ছবিটা আমরা যেখানেই মুখ করি না কেন ব্যাকগ্রাউন্ডটা চলে গেছে। তো আমরা এখানে এটা এইভাবে দিয়ে এটা এখানে একটা লাইব্রেরি বই আছে, বইয়ের সাথে এখানে আমরা করে দিতে পারি। এইখানে আমরা শিফট চেপে ছোট করে দিলাম। ওকে, হয়ে গেল। পেন টুল দিয়ে আমরা সকল ধরনের কাজই করতে পারি। অ্যাডোবি ইলাস্ট্রেটরে যে কোনো শেপ তৈরি করতে পারি, যে কোনো শেপ ক্রিয়েট করতে পারি। আমার ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং অল বাটন ক্লিক করে রাখবেন, যেন নতুন নতুন আপডেট ভিডিওগুলো সবার আগে আপনি পেতে পারেন। ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য।